we identify. না শত্রু আইডেন্টিফাইড, we are open, we are looking for শত্রু। লুৎফুজ্জামান বাবর, যিনি বাবর নামে সমধিক পরিচিত, বিএনপির প্রার্থী হিসেবে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় স্বৈরাচারী হাসিনার শাসনামলে। প্রতিহিংসাপরায়ণ আওয়ামী সরকারের একের পর এক মামলায় মাসের পর মাস রিমান্ডে ছিলেন বাবর। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আবারও 10 ট্রাক অস্ত্র মামলায় ভারতের প্রেসক্রিপশনে তাকে আরেকবার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কথিত আছে, এই 10 ট্রাক অস্ত্র দিয়ে বাবর ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দিতে চেয়েছিলেন। কত হাস্যকর একটি অভিযোগ। লুৎফুজ্জামান বাবর নিজেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আবার ওনার নির্দেশে আনা অস্ত্রই নাকি ওনার গোয়েন্দা বাহিনী জব্দ করেছিল। প্রশ্ন হলো, উনি যে অস্ত্রগুলো আনলেন সে অস্ত্রগুলো ওনার অধীনে থাকা বাহিনী আটক করলো, এটা কিরকম একটা পাগলামি। যাই হোক, দীর্ঘ 17.5 বছর পর বাবর কারাগারের অন্ধ প্রকোষ্ঠ থেকে অবশেষে সূর্যের আলোর মুখ দেখেছেন। দেশপ্রেমিক বাবর দেশি বিদেশি ষড়যন্ত্রে হারিয়েছেন তার জীবনের সোনালী সময়গুলো। এখনো তার মতো অনেক বাবর জেল খাটছেন বিনা দোষে। আমরা তাদের সকলের মুক্তি কামনা করি। বৈষম্যহীন বাংলাদেশে অন্যায়ভাবে কেউ যেন জেল জুলুমের শিকার না হয়। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।